রাম মূর্তির ঠিক বাঁ পাশেই আছেন বিষ্ণুর বামন অবতারের মন্দির। এই স্থায়ী মূল মন্দির, তার সামনে বিশাল বড় একটা নাট মন্দির মতন রয়েছে। আর নাট মন্দিরের উপরেও দেখতে পাচ্ছি যাওয়া যায়। শ্রীরাম এবং মা সীতার যে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, এরকম বিগ্রহ কিন্তু ভারতবর্ষের সমস্ত রাম মন্দিরে আমরা দেখতে পাই। 4 মাসের জন্য যে রাম ঠাকুর বা মা সীতা পূজিত হবেন, সেই বিগ্রহ কিন্তু আপনারা ভারতবর্ষের এই একটা জায়গায় দেখতে পারবেন। এই বেদিতে সমস্ত দেবদেবী অধিষ্ঠান করছেন, সেই বেদিটি কিন্তু লোহার তৈরি। তো বাংলার অন্য কোনো জায়গায় এত বেশি দেবদেবীর বিগ্রহ একসাথে হয়তো পুজো করা হয় না। ভিডিও শুরু করার আগে সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা। রামনবমীর কথা উঠলে সবার আগে আমাদের অযোধ্যার রাম মন্দিরের কথা মাথায় আসে, কিন্তু আমাদের খাস বাংলাতেও আছে প্রচুর রাম মন্দির। এইসব রাম মন্দিরের মধ্যে কোনো কোনো রাম মন্দির আবার 200 থেকে 250 বছর পুরনো। তেমনই একটা প্রাচীন রাম মন্দিরে আমি আজকে চলে যাচ্ছি। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন কোন রাম মন্দিরের কথা বলছি। হ্যাঁ, ঠিকই, রামরাজাতলার রাম মন্দির। রামনবমী উপলক্ষে এই মন্দিরে শ্রীরাম, মা সীতা, মহাদেব এবং ব্রহ্মা সহ 26টি দেবদেবীর মূর্তি গড়া হয়। এই দেবদেবীর বিগ্রহগুলি ছাড়াও এই মন্দিরে রাম সীতার একটা স্থায়ী বিগ্রহ আছে, যেটি নিত্য পূজিত হয়। আপনারা অন্য সময় যদি এই মন্দিরে যান তাহলে কিভাবে যাবেন, পুজো দেওয়ার সময় কি আছে, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক বাংলার রামভূমিতে। টাক ফাটা রোদ্দুর কাকে বলে, এটা আমি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। টাকে যখন রোদ্দুর পড়ছে মনে হচ্ছে টাকটা যেন পুরো ফেটে যাচ্ছে। তো যাই হোক না কেন, জয় শ্রীরামের নাম নিয়ে আমি এখন চলে এসেছি রামরাজাতলা স্টেশনে। আপনারা হাওড়া স্টেশন থেকে মেচেদা লোকাল বা পাঁশকুড়া লোকাল বা খড়গপুর লোকাল ধরে চলে আসতে পারেন রামরাজাতলা। এখান থেকে হেঁটেও যেতে পারেন, হেঁটে যেতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। যারা বয়স্ক আছেন তাদেরকে বলবো টোটো ধরে নিতে, টোটোয় সময় লাগবে 3 থেকে 4 মিনিট। তাছাড়া আপনারা হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকেও আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের মেট্রো থেকে বেরিয়ে টোটো ধরে নিতে হবে। টোটোয় উঠে বলতে হবে সাঁতরাগাছি মোড়। সাঁতরাগাছি মোড় থেকে 5 থেকে 6 মিনিট সময় লাগবে হেঁটে আসতে এই মন্দিরে। তো চলুন, আমি তো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশন থেকে হেঁটে হেঁটেই চলে যাব। তো মন্দিরের সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা জুড়ে কিন্তু একটা মেলা বসে। যত সন্ধে হবে ততই কিন্তু দোকানপাটের সংখ্যা বাড়বে। আচ্ছা, রামরাজাতলা স্টেশন থেকে মাত্র 7 থেকে 8 মিনিটের হাঁটা পথে চলে আসলাম রামরাজাতলার রাম মন্দিরে। ঘড়ির কাঁটায় এখন বাজে 3:14 আর আমি এখন দাঁড়িয়ে আছি রাম মন্দিরের একদম সামনে। দেখতে পাচ্ছেন এই যে লাল রঙের বিল্ডিংটা, এটি পুরোটাই কিন্তু রাম মন্দির। যেটা জানতে পারলাম, পুজো দেওয়ার লাইনটা শুরু হয়েছিল মন্দির থেকে, আর লাইনটা চলে গিয়েছিল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত। তো এখন যেহেতু বেলা গড়িয়েছে তাই লাইনটা একটু কমেছে। পুজো কিন্তু এখনো দেওয়া হচ্ছে, আর 2টো এন্ট্রান্স আছে, একটা এটা আর একটা হচ্ছে এটা। তো আমি প্রবেশ করবো এদিক দিয়ে, কারণ এখানে খুব জ্যাম দেখছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো এই হলো পাশে আরেকটা এন্ট্রান্স, তো এখান দিয়েই আমি যাব। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের দুপাশে 2টি গেট আছে। গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে পড়বে শ্রীরাম, মা সীতা, মহাদেব সহ বাকি দেবদেবীর বিগ্রহ, যারা 4 মাস এখানে পূজিত হবেন। তাদের ঠিক সামনেই আছে স্থায়ী বিগ্রহ, যারা বছরের প্রতিটি দিন পূজিত হন। তো সবার প্রথমে এই স্থায়ী বিগ্রহগুলো আপনাদের দর্শন করে দিই, চলুন। সবার প্রথমে মাঝখানে আছেন শ্রীরাম এবং মা সীতার বিগ্রহ, আর তাদের দুপাশে 2টি এরকম মন্দির রয়েছে। ডান পাশে আছেন দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ, আর বিগ্রহটি দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর। তাদের ঠিক বাঁ পাশে আছেন ভগবান বিষ্ণুর একটি বিগ্রহ, এই দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর কিন্তু এই বিগ্রহগুলি।
রাম এবং মা সীতার যে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, এরকম বিগ্রহ কিন্তু ভারতবর্ষের সমস্ত রাম মন্দিরে আমরা দেখতে পাই। কিন্তু এই যে সামনে যে বিগ্রহ আছে, অর্থাৎ 4 মাসের জন্য যে রাম ঠাকুর বা মা সীতা পূজিত হবেন, সেই বিগ্রহ কিন্তু আপনারা ভারতবর্ষের এই একটা জায়গায় দেখতে পারবেন, অর্থাৎ গোপালা রাম। আর মা সীতার যে বিগ্রহ সেটি কিন্তু একদম বাংলার গড়নে, মানে বাংলায় যেরকম মা দুর্গা বা জগদ্ধাত্রীকে নির্মাণ করা হয় ঠিক সেইভাবেই তৈরি করা। তো চলুন এবার সামনের থেকে আমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন বাঙালি শ্রীরাম এবং মা সীতা সহ বাকি 26 দেবদেবীকে দর্শন করতে করতে এই পুজোর ইতিহাস সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। জমিদার শ্রী অযোধ্যা রাম চৌধুরী সর্বপ্রথম এই অঞ্চলের রাম পুজো শুরু করেছিলেন। তার মতে তিনি ভগবান রামের পুজো করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন বা স্বপ্নাদেশ পেয়েছিলেন। সময়ের সাথে সাথে পুজোটি ব্যাপক জনপ্রিয়তা পায় ও অঞ্চলটির নামকরণ করা হয় রাম রাজাতলা। কিন্তু সমস্যা ছিল একটি, সেই সময় এই অঞ্চলের সরস্বতী পুজো খুবই বিখ্যাত ছিল। তাই সরস্বতী পুজো অনুরাগী কিছু গ্রামবাসী রাম পুজোর বিরোধিতা করেন। বহু আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে রাম পুজো হবে এবং মা সরস্বতীকে স্থাপন করা হবে ভগবান রাম ও মা সীতার উপরে। সেই দিন থেকে প্রথা অনুসারে ষষ্ঠীতলায় বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটা শুরু হয় এবং সরস্বতী পুজোর দিন চৌধুরীপাড়া শিব মন্দিরে সেই বাঁশের প্রথম পুজো হয়। এই পুজো ঘিরে একটি মেলাও বসে। এই মেলা প্রথমে 3 দিন ধরে চলতো। এরপর এই মেলা 1 সপ্তাহ এবং পরে 1 মাস অবধি চলতে থাকে। এখন এই মেলা রামনবমীতে শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত চলে। এটি বাঙালির দীর্ঘতম দিন ধরে চলা মেলা। যে বেদিতে শ্রীরাম ও মা সীতা আছেন সেখানে মহাদেব ও ব্রহ্মা সহ মোট 26টি প্রতিমা আছে। রাম সীতার মাথার দিকে অবস্থান করছেন 5টি সরস্বতী প্রতিমা ও উপরের দিকে দুপাশে আছেন মা জগদ্ধাত্রীর 2টি মূর্তি। একদম উপরের দিকে আছেন বসুদেব। রামের দুপাশে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, বজরংবলী, জাম্বুবান, শিবের অনুচর নন্দীভৃঙ্গি আছেন। 1909 সালে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য নবগোপাল ঘোষের বাড়িতে আসার সময় মা শারদা এই মন্দিরে এসেছিলেন ও শ্রীরামকে দর্শন করেছিলেন। শ্রীরামের গাত্রবর্ণ গাঢ় সবুজ, আছে গোপ, মাথায় মুকুট। শ্রীরামের পাশে মা সীতা বাঙালি প্রতিমার গড়নে তৈরি। মা দুর্গা, মা বাসন্তী বা মা জগদ্ধাত্রীকে যে ধাঁচে বানানো হয় ঠিক তেমনই। শ্রীরাম, মা সীতা সহ বাকি 26 দেবদেবীর আরাধনা চলে 4 মাস ধরে। বিসর্জন হয় শ্রাবণ মাসের শেষ রবিবার। নিঃসন্দেহে বলা যায় এটি বাঙালির দীর্ঘতম দিন ধরে চলা পূজা। তো বাংলার অন্য কোনো জায়গায় এত বেশি দেবদেবীর বিগ্রহ একসাথে হয়তো পুজো করা হয় না, যেটা রাম রাজাতলায় হয়। রাম মূর্তির ঠিক বাঁ পাশেই আছেন বিষ্ণুর বামন অবতারের মন্দির। দেখতে পাচ্ছেন একদম প্রথমে রয়েছে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী, আর তার সামনে এখানে বসে আছেন বিষ্ণুর বামন অবতারের বিগ্রহ। আর এখানে প্রচুর দেবদেবীর বিগ্রহ রয়েছে দেখতে পাচ্ছেন। রাম মূর্তির ডান দিকে আছে বজরংবলীর একটি মন্দির। তো বজরংবলীর মন্দিরে দেখতে পাচ্ছেন সকল ভক্তরা পুজো দিচ্ছেন। ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 22। তো আজকে কিন্তু সারা দিন পুজো দেওয়া চলবে। এদিকে বজরংবলী মন্দিরেও পুজো দিচ্ছেন ভক্তরা, আর ওদিকে ভগবান বিষ্ণুর বামন দেবের মন্দিরেও পুজো দিচ্ছেন। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে বেদিটি দেখতে পাচ্ছেন, যে বেদিতে সমস্ত দেবদেবী অধিষ্ঠান করছেন, সেই বেদিটি কিন্তু লোহার তৈরি। যখন বিসর্জন হয় তখন পুরো বেদি সমেত বাইরে বের করা হয়। আচ্ছা, এই যে রাম মন্দির, রাম মন্দিরের ঠিক বাঁ দিকে আছে আরেকটি মন্দির। এটি হলো সাবিত্রী, সত্যবান আর যমরাজের একটি মন্দির। দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন সাবিত্রী, তার পাশে শুয়ে আছেন সত্যবান এবং এখানে আছেন যমরাজ। তো সাবিত্রী তার স্বামী সত্যবানের জন্য প্রাণ ভিক্ষা চাইছেন যমরাজের কাছে, সেই দৃশ্য এখানে ফুটে তোলা হয়েছে। তো এখানেও কিন্তু অনেক ভক্তরা পুজো দিচ্ছেন। শ্রীরাম সহ বাকি দেবদেবীর আরাধনা আগামী 4 মাস পর্যন্ত চলবে। বিসর্জন হবে শ্রাবণ মাসের শেষ রবিবার। তো আপনি আগামী 4 মাসের মধ্যে
যে কোনো সময় এই মন্দিরে আসলে শ্রীরাম সহ বাকি দেবদেবীর দর্শন করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। তো আপাতত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।